আজকে শুধু একটা যে বলতে যে অতীতে শেখ হাসিনা ফেসিবাদী সরকার এবং খুনি হাসিনা না প্রবাসী ভাইদের জন্য কিছু করতেছে, কারোর জন্য কিছু করতেছে না। আমরা সাধারণ জনগণের যেভাবে করে রাস্তায় নামছিলাম আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, কেননা যে সমন্বয়করা এত কিছু করে লক্ষ লক্ষ মানুষের লাশের উপরে, লক্ষ লক্ষ মানুষের রক্তের উপরে যে উপদেষ্টার পদে বসে আছে, তারা সবাই দুর্নীতি করতেছে। তো আমি ছাত্র ভাইদেরকে সর্বপ্রথম বলতে চাই যে আপনাদের এই মেধার কোঠা নিয়ে যে আন্দোলনটা আপনারা শুরু করছিলেন, এই মেধার আন্দোলনের ভিতরে যে মেধা নিয়ে আমাদের সফলতা অর্জনের উদ্দেশ্যে নামছিলাম, আমাদের কি মেধার আন্দোলনটা কি সফল হয়েছে? কোনোদিনও হয় নাই। আমাদের সেখানে কোঠাই রয়েছে, মেধা কিন্তু আমাদের সফল হয় না। কারণ ছাত্রদের যে আন্দোলনটা মূলত হয়েছিল মেধার কোঠা নিয়ে রাস্তায় নামছিলেন আপনারা, যে আবু সাইদের মৃত্যু নিয়ে পুরো দেশ কাঁপছে, যে আবু সাইদের মৃত্যু নিয়ে পুরো দেশের মানুষ রাজপথে নামছে বুক চড়া করে, মৃত্যুকে পরোয়া না করে, যে আমরা আন্দোলনটা রাস্তায় সাধারণ মানুষ আপনাদের একমত হয়েছে, আপনাদের পাশে দাঁড়াইছি এবং প্রবাসী ভাইয়েরা যেভাবে আপনাদেরকে সাপোর্ট দিছিল। আজকে সে ছাত্র ভাইদের প্রশ্ন করতে চাই যে যাদেরকে আপনারা উপদেষ্টা পদে বসায় রাখছেন, তারা কি আদৌ আপনাদের জন্য কিছু করছে, না জনগণের জন্য কিছু করতেছে, না প্রবাসী ভাইদের জন্য কিছু করতেছে, কারোর জন্য কিছু করতেছে না? তো আমি বলতে চাই, তাদেরকে কি কিছু বিলাসিতা করার জন্য কি আপনারা রাজপথে নামছিলেন সেদিন? আপনারা কি এই আজকের ভারতের দালাল এবং র এজেন্টদেরকে বাংলাদেশের এই ক্ষতির কারণ করার জন্য কি আপনারা এই আন্দোলন করছিলেন? যদি এমনটাই হয়ে থাকে তাহলে আপনার আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। আমরা সাধারণ জনগণের যেভাবে করে রাস্তায় নামছিলাম আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, যেভাবে প্রবাসী ভাইরা রেমিটেন্স বন্ধ করে আপনাদেরকে সাপোর্ট দিছিল, এটা কি এই দিনটা দেখার জন্য? আমরা একটু ভালো থাকার জন্য করছি। আমরা তো এই পরিস্থিতি এরকম দফায় দফায় আন্দোলনের জন্য করি নাই, বরঞ্চ সে 5 তারিখের পরে বাংলাদেশের যে ক্ষতিগুলো হয়ে গেছে এবং আগামীতে হচ্ছে, এই ক্ষতিগুলোর কারণে তো আমরা রাস্তায় নামিনি আপনাদের পাশে। আজকে শুধু একটা যে বলতে যে অতীতে শেখ হাসিনা ফেসিবাদী সরকার এবং খুনি হাসিনা যেভাবে করে মানুষকে রাস্তায় একটা পিটাইছে, যেভাবে মানুষকে গুম খুন করছে, যেভাবে মানুষের মায়ের বুক থেকে ছিনায় এনে হত্যা করছে, এখনো সেগুলো চলতেছে। ডক্টর ইউনূস সাহেবকে এগুলো সবকিছু জানা সত্ত্বেও কেন সে এগুলো উদ্যোগ নিতেছে না, আমার আসলে বুঝে আসতেছে না। একজন প্রধান উপদেষ্টা, উনি হয়তো সেগুলো ভুলে গেছে। তো উনার যখন মামলার ডেট থাকতো, উনি যখন নাকি হাইকোর্টে আসতো, তাকে লিফট বন্ধ করে দেওয়া হইতো, তাকে সিঁড়ি দিয়ে পায়ে হাঁটতে হতো। সে কি সেই দিনগুলো ভুলে গেছে? না এখন বসে সে শুধু অন্য কিছু ভাবতেছে? প্রধান উপদেষ্টা চাইলে 24 ঘন্টার ভিতরে একটা দেশ সঠিকভাবে আনতে পারে, কোনো ব্যাপার না। একজন পাওয়ারফুল ম্যান, একজন প্রধান উপদেষ্টা, একজন তত্ত্বাবধায়ক সরকার কিংবা একজন প্রাইম মিনিস্টার চাইলে 24 ঘন্টার ভিতরে একটা দেশের জন্য অনেক কিছু উদ্যোগ নিতে পারে। আচ্ছা 5 মাসে তারা কি উদ্যোগটা নিচ্ছে? বরঞ্চ বন্যার 12 কোটি টাকা থেকে 10 কোটি টাকা নিয়ে গেছে তার উপদেষ্টারা, এটারও কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কিছুদিন আগে শুনলাম 300 কোটি টাকা আত্মসাৎ করছে, এটারও কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। একজন সমন্বয়ক, তার নাম হলো কি আপনার হাসনাত আব্দুল্লাহ, শুনলাম সে টাকা নিয়ে গুম হয়ে রয়েছে, তার কোনো খোঁজ খবর নাই। সিলেটে নাকি একজন সমন্বয়ক প্রায় 1.5-2 কোটি টাকার মতো, 12 কোটি টাকার মতো নাকি সে আত্মসাৎ করে রাখছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই টাকাগুলো তো আমাদের,